ত্রাণ শিবিরে খাবার না মেলায় পথ অবরোধ দুর্গতদের। রাজ্যের মন্ত্রীর পরিদর্শনে চাঞ্চল্য এলাকায়। একদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ত্রাণ শিবির পরিদর্শন, অন্যদিকে ত্রাণ না মেলায় ক্ষুব্ধ দুর্গতরা রাস্তায় নেমে পথ অবরোধ। শনিবার বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমুড়া হাই স্কুল ত্রাণ শিবির ঘুরে দেখে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক দাবি করেন, আগে বাম আমলে মানুষ গাছে উঠে বাঁচত, এখন রাজ্য সরকারই দুর্গতদের থাকা খাওয়ার বন্দোবস্ত করছে। দেখুন, 2011-এর আগে একটা সরকার ছিল, বামফ্রন্টের সরকার। সেই সময় আমরা বিধায়ক ছিলাম। তখন আমরা দেখতাম কোথাও যদি বন্যা হতো তো সেই মানুষরা কি কষ্টের মধ্যে তাদের দিনগুলো পার করত। আর 2011-এর পরে মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু আপনি এখানে এলেও দেখতে পাবেন। এই দুর্যোগের মধ্যে যেভাবে জল বিভিন্ন গ্রামে ঢুকেছে, গ্রামের মানুষের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 24 ঘন্টা তিনি অত্যন্ত প্রহরী পশ্চিমবঙ্গের, এবং তিনি সেই রাতের মধ্যে কোথায় ক্যাম্প হবে, কোথায় এই সমস্ত গ্রামের মানুষদের রাখা হবে, সেই গ্রামের মানুষরা কি খাবার খাবেন, সেই গ্রামের মানুষদের কিভাবে তিরপল পৌঁছে দেওয়া যাবে, এবং কতগুলো বাড়ি ড্যামেজ হয়েছে, কতগুলো বাড়ি অল্প ড্যামেজ হয়েছে, সেই হিসাবও কিন্তু এখনই তৈরি হয়ে গেছে। এবং আমি ধন্যবাদ জানাবো প্রশাসনকে যে ইতিমধ্যেই তারা টোটাল 1005টা বাড়ি ড্যামেজ হয়েছে, সেই হিসাব কিন্তু তৈরি রয়েছে। অর্থাৎ এই হিসাব অনুযায়ী আগামী দিনে এই বাড়িগুলো কিভাবে আবার রিপেয়ার করে দেওয়া যায়, কিভাবে সেই বাড়িগুলোতে মানুষকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে তাদের সুখের সংসারকে আবার গড়ে দেওয়া যায়, এর জন্য কিন্তু আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তৈরি আছে। কিন্তু বাস্তব পরিস্থিতি যেন মুখের কথার সঙ্গে মেলেনি। তালডাংরারই রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে থাকা প্রায় 60টি পরিবার জানায়, গতকাল রাত থেকে কোনো খাবার পৌঁছায়নি তাদের কাছে। ক্ষোভে ফেটে পড়ে দুর্গতরা তৃণমূলের পতাকা হাতে রাধানগর এলাকার তালডাংরা পাঁচমুড়া রাস্তা অবরোধ করে। তাদের অভিযোগ, বহুবার ফোন করেও পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কোনো জনপ্রতিনিধির সাড়া মেলেনি। সেদিনে বৃষ্টিতে বন্যায় দমে ঘর বাড়ি সব ভাসে দিয়েছে, থালা বাটি কোনো কিছু সব কিছু নিয়ে চলে গেছে। আমাদের ছেলেপুলে খাওয়া দাওয়ার জন্য স্কুলে গেল, স্কুলে 2 দিন খাবার দিয়েছে। হ্যাঁ, তার বেশি কাল থেকে খাবার বন্ধ করে দিয়ে ছোটো ছোটো চা খেতে পায়নি, আর পায়নি। আর সকাল থেকে না খেয়ে আছে। ওখানে তোমার জল হচ্ছে, হ্যাঁ, ওখানে কাঠ ঠেকাবারও আমাদের কোনো পজিশন নাই। ট্রান্সমিট করা ছিল কিন্তু আসেনি। আমাকেও ফোন করেছিল, অসীমদা ফোন করেছিল। হ্যাঁ, আমি অসীমদাকে ফোন করেছিলাম। অসীমদা বললো হ্যাঁ 3টার সময় যাবো। যে অসীমদাকে ফোন করলাম, অসীমদা বলছে না একে আর যাওয়া হবে না। বললো ওই শঙ্কু নাকি মানা করেছে। তাহলে শঙ্কুর মানা করা কি? অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে যারা নিজেরাই তৃণমূল কর্মী বলছেন, তারাই দলের বিরুদ্ধে সরব হয়ে পথে অবরোধে নামেন। আমরা খেতে পাইনি 3 দিন ধরে, 2 দিন ধরে খেতে পাইনি। ঠিক আছে, আমরা তোমাদের বাড়ির জলে সব ভেসে চলে গেছে। এক বুক জল, ধান ছাগল সব ওইখানে আছে। স্কুলে এসে আছি আমরা, গরু বাছুর। রাত 12টার থেকে ছুটে বলছি, ওইখানে ফোন করছি, ফোন তুলছে নি কেউ। প্রধানকে ফোন করেছি, প্রধানও তুলছে নি। এই বাচ্চা ছেলেলি আমরা কি ওইখানে খেতে যাবো? আমাদের কি এখানে স্কুল নাই? আমাদের কি কোনো ইয়া নাই নাকি? 2 দিন দিয়েছে, কাল রাতের থেকে খাবার বন্ধ। তাহলে কি খাবো আমরা? এইখান থেকে এই পথটাই পেরিয়ে যাচ্ছে, কিন্তু এই পথটাই কি যাওয়া যাবে না? এখানে কি তার ভোটার লোক নাই? কেউ নাই। আমরা সব তৃণমূল পার্টি করি। আমরা খাবারটা যেমন পৌঁছে দেয় আমাদের এখানে। মন্ত্রী মলয় ঘটক জানান, এখনো পর্যন্ত জেলায় 1005টি বাড়ি ক্ষতিগ্রস্ত। সরকার তাদের পাশে রয়েছে। তবে প্রশ্ন উঠছে, তাহলে কেন দুর্গতদের খাবার জোগাতে ব্যর্থ হচ্ছে প্রশাসন? রাজ্য সরকার যখন ত্রাণ ব্যবস্থাকে ঢাল হিসেবে তুলে ধরছে, তখন মাঠে এমন চিত্র এক প্রকার প্রশাসনিক ব্যর্থতায় চোখে আঙুল দিয়ে দেখায়। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজকে এখানে এসছি পাঁচমুড়া হাই স্কুল, যেখানে একটা রিলিফ। এই পাঁচমুড়া হাই স্কুলের যে রিলিফ ক্যাম্প, এখানে মোটামুটি 600 মানুষ আছে। এবং সেই যারা গ্রামের মানুষ, যে সমস্ত গ্রামে বাড়িঘর ধরে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে এখানে ক্যাম্প করা হয়েছে এবং রাখা হয়েছে। তাদের খাওয়া দাওয়া, ডাক্তার, ওষুধ, সমস্ত রকম ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং যে সমস্ত গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তো সার্ভে ইতিমধ্যে চলছে। এই সার্ভেতে
আমাদের যে রিপোর্ট এসছে তাতে মোটামুটি এফেক্টেড আছে আপনার 1005টি বাড়ি। তো সেই 1005টি বাড়ির মধ্যে কিছু ড্যামেজ আছে, কিছু পার্টলি ড্যামেজ আছে, সেগুলো সব সার্ভে চলছে। ফাইনাল সার্ভে হয়ে গেলে এগুলো যথাযথ জায়গাতে পাঠিয়ে দেওয়া হবে। কারণ আমাদের জানেন যে একটা সরকারি স্কিম আছে মাননীয় মুখ্যমন্ত্রী, সেগুলো রিপেয়ারিং এর জন্য কিছু টাকা দেওয়া হয়েছে। এবং যত রোদ উঠবে, নিয়ম হচ্ছে মাটির বাড়ি ততটা ক্ষতিগ্রস্ত হয়, তো সেজন্য আমরা দু একদিন অপেক্ষা করবো। এবং আমাদের ডিএম সাহেব, এসপি সাহেব আছেন, প্রতিনিয়ত তারা এখানে আসছেন, নজর রাখছেন, কোনো মানুষের কোনো একটা অসুবিধা না হয় সেদিকে তারা নজর। আমরাও আজকে এসে তাদের খাওয়া দাওয়ার খোঁজ নিয়েছি, তারা খুশি। তারা বলেছে তারা খাবার দাবার ঠিক পাচ্ছেন, অন্যান্য যে সমস্ত চাহিদা সেগুলোও পাচ্ছেন। এবং সব থেকে বড় ব্যাপার, আমরা একটু আগে রিলিফ ওনাদের যেটা আমরা কিছুটা টোকেন আমরা তুলে দিলাম, প্রায় 100 মানুষের হাতে তুলে দিচ্ছি। আজকেই কিন্তু বাকি 500 অর্থাৎ 600 পেয়ে যাবে। জেলা শাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারি, মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, সভাধিপতি অনুসুয়া রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মন্ত্রীর সঙ্গে। ত্রাণ সামগ্রীও বিলি হয়, কিন্তু প্রশ্ন থেকে যায়, ত্রাণ বিতরণ কি শুধুই কাগজে কলমে? মাঠে যে ক্ষোভের বিস্ফোরণ, তা কি শাসকের চোখ এড়িয়ে যাচ্ছে? রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বারবার ধরে বলছে যে এক সময় নাকি মানুষকে বন্যা হলে গাছে উঠতে হতো। এখন কি হচ্ছে? এই তাললাংড়ার রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে যে 60টি পরিবার আটকে পড়েছেন বন্যার কারণে, তাদের কাছ পর্যন্ত ত্রাণ পৌঁছে দেবার কথা তো রাজ্য সরকারের, রাজ্যের মন্ত্রীদের। ওখানে জ্যোৎস্না মান্ডি নাটক করেছেন, ওখানে বাকি মন্ত্রীরা নাটক করেছেন, পুলিশ সুপার বৈভব তিওয়ারি গেছেন, তারপরেও তাদের কাছ পর্যন্ত কাল রাত থেকে এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছয়নি। সেইটা না পৌঁছানোর জন্য তারা হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে রাস্তায় নেমেছে যে এতদিন তো আমরা তৃণমূলটা করেছি, তাহলে আজকে আমরা ত্রাণটা পাবো না কেন? এখানে বিজেপির কোনো চক্রান্ত নেই, সরাসরি ভাবে দেখা যাচ্ছে তৃণমূলেরই এক গোষ্ঠী, তৃণমূলেরই রাজ্যের আইনমন্ত্রী এবং শ্রমমন্ত্রী, তার সঙ্গে জ্যোৎস্না মান্ডি তাদের বিরুদ্ধে রাস্তায় নামছে। এখনো পর্যন্ত তারা দাবি করছেন 1000+ পরিবারকে নাকি তারা তাদের দাবি অনুযায়ী তারা নাকি ত্রাণ পৌঁছে দিয়েছেন। যদি পৌঁছেই দিয়ে থাকেন তাহলে আজকে তারা হাতে পতাকা নিয়ে রাস্তায় নামলেন কেন? আর যদি রাস্তায় নেমেছেন তার মানে তাদের কাছ পর্যন্ত ত্রাণ পৌঁছয়নি। তো সমস্ত কথাটা বিরোধীদের চক্রান্ত বলা হয়। এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, যার কথার নির্দেশে কিছুদিনে বহু ঘটনা ঘটে গেছে বাঁকুড়ার বুকে, তারা এই মুহূর্তে কি বলবেন? আর কোথাও না কোথাও এর দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে যে তার অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে ব্যর্থ মানুষের কাছ পর্যন্ত ত্রাণ পৌঁছে দেবে। আমি আশা করব যতগুলি পরিবার ওখানে আটকে পড়েছেন তাদের কাছ পর্যন্ত যেন ত্রাণ পৌঁছে যায়। যদি তাদের কোনো অসুবিধে হয়, আশেপাশে থাকা, ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা অথবা মন্ডল সভাপতি অথবা আমাদের জেলা সভাপতির সাথে কোনোভাবে আপনারা যোগাযোগ করুন। যদি রাজ্য সরকার আপনাদেরকে ত্রাণ দিতে ব্যাহত হচ্ছে, তো সেই ত্রাণের ব্যবস্থা আমরা করব। এই ত্রাণ না পৌঁছানো, ত্রাণের যে টাকা, খাবার দাবার, সেগুলো কোথায় যাচ্ছে? সেগুলো কি কারোর পকেটে ঢুকছে? না কোনো তৃণমূল নেতা এই বিষয়ে ভালো করে আলোকপাত করতে পারে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।